আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিপি সিমে 10% কমিশনে ব্যালেন্স নেবেন। গ্রামীণে 10% ব্যালেন্স নেওয়ার জন্য আপনারা চলে যাবেন মাই জিপি অ্যাপে। মাই জিপি অ্যাপে লগ ইন হওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। আপনারা একটু স্ক্রোল করে নিচে চলে যান। এখানকার এই পোস্টটাকে লক্ষ্য করুন, 500 টাকা বা এর বেশি রিচার্জে 10% ক্যাশব্যাক। এই পোস্টের উপর ক্লিক করুন। মাই জিপি অ্যাপে যে নাম্বারে লগ ইন আছে সেই নাম্বারটা এখানে শো করতেছে। আপনি যদি অন্য কোনো নাম্বারে টাকাটা সেন্ড করতে চান বা রিচার্জ দিতে চান, এই নাম্বারটা কেটে দিয়ে সেই কাস্টমারের নাম্বার বা অন্য নাম্বারটা লিখুন। নাম্বার লেখা শেষ হলে অ্যামাউন্টের ঘরে চলে আসুন। এখানে 500 টাকা ডিফল্টভাবেই দেওয়া আছে। আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন, আপনার যা ইচ্ছে অ্যামাউন্ট বসাতে পারেন। তবে মিনিমাম 500 টাকা হতে হবে। টাকার পরিমাণটা নির্দিষ্ট করার পর নিচে থেকে কন্টিনিউ ক্লিক করুন। এখানে ডিফল্টভাবে বিকাশ সিলেকশন করা আছে। আপনি যদি আগে বিকাশে পেমেন্ট করে থাকেন তাহলে সেই নাম্বারটা অটোমেটিক সেভ থাকে, কিন্তু বিকাশে পেমেন্ট দেওয়া যাবে না। কারণটা একটু নিচে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। রিচার্জ অ্যামাউন্ট 500, ক্যাশব্যাক 50, তাহলে হওয়ার কথা 450 টাকা। 500 টাকায় 10% হলে 450 টাকায় পেমেন্ট হওয়ার কথা, কিন্তু এখানে 500 টাকায় পেমেন্ট করতে বলতেছে। এবার অন্য পেমেন্ট মাধ্যম দেখুন। আপনারা এখানে চেঞ্জ পেমেন্ট মেথড সিলেক্ট করুন। এইখান থেকে আমি যদি রকেট সিলেকশন করি তাহলে দেখুন 500 টাকা থেকে 50 টাকা মাইনাস করে দিছে 450। আবার আমি যদি এখান থেকে নগদ সিলেকশন করি তাহলে 500 টাকা থেকে 50 মাইনাস হলে 450 টাকাই হয়। আমি নগদ থেকেই দিচ্ছি। নগদ অপশন সিলেক্ট করুন, নিচে কন্টিনিউ করুন। এখানে আপনার নগদ নাম্বারটা লিখুন, তারপর প্রসেসে ক্লিক করুন। আপনার নগদ নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে এখানে বসাতে হবে। আমার ফোনে সিম থাকার কারণে ওটিপিটা অটোমেটিক বসে গেছে। তারপর প্রসেসে ক্লিক করুন। আপনার নগদের পিন নাম্বার দিন, তারপর প্রসেসে ক্লিক করলেই ব্যাস কাজ শেষ। এখানে পেমেন্ট সাকসেসফুল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, ভুলেও ক্রস করে দেওয়া যাবে না। দেখুন আমার পেমেন্ট কমপ্লিট, আমার মোবাইল রিচার্জও চলে আসছে। আপনি যদি একজন রিটেলার হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।